তো নমস্কার বন্ধুরা, আমি বং কাকা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা আজকে রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে পাতায় কি করে মাছ ভাজা করে খাওয়া হয়। তো সর্বপ্রথমে মাছটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাছটা কাটার পরে সুন্দর কিন্তু করে ধুইতে হবে। মাছটা আবার ডিমও হয়েছে দেখুন। তো এখানে কিন্তু আমার স্যালাড অনেকগুলোই রাখা রয়েছে, যেমন পেঁয়াজ, তারপরে এটা আছে একটু রসুন, এটা একটু আলু কোচা আছে, তারপরে ধনে পাতা আছে, আর তারপরে কিন্তু শুকনো মশলা একটু দিতে হবে, একটু জিরার গুঁড়ো, আর তারপরে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার কাছে একদম মাস্ট, মনে হচ্ছে না দিলে আমার পছন্দই হয় না, কালারটাই হয় না। তো যাই হোক, তার ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলের ভিতরে দিয়ে আর একটু লবণ দিয়ে মালটাকে সুন্দর করে মাখাবো। তো যাই হোক, মাখাতে মাখাতে কিন্তু খাবার টেস্টি মনে হচ্ছে। যাই হোক, আর কলা পাতায় মাছ ভাজা করতে গেলে কিন্তু তেল অনেকই কম লাগে, যেহেতু আপনি কড়াইতে ভাজা করতে গেলে যেরকম তেল বেশি লাগে, পাতায় ভাজা করতে গেলে একটু তেলটা কম লাগে। যাই হোক, আমি পাতার উপরে আর একটু তেল দেবো, কারণ না দিলে ওই মাছটা যখন উল্টে যাবো তখন হয়তো কিন্তু না উল্টাতে পারে। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে এই পাশটা মাছটা সুন্দর করে আমি ভেজে নেব। তো যাই হোক, দেখুন আমি কিন্তু কড়াইতে দিয়ে দিছি, মাছটা ভাজা হচ্ছে, কিন্তু আমি একটু ঢেকে দিলাম, এবারে আরেকটু খুলে দেখবো কীরকম হয়েছে। তো যাই হোক, আসুন দেখি তো ভিতরটা কেমন হয়েছে। দেখুন কিন্তু হালকা হালকা কিন্তু জল বেরোচ্ছে এর ভিতর থেকে। দেখুন এই জলটাকে কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে আপনার সম্পূর্ণ জলটাকে টানাতে হবে। টানানোর পরে কিন্তু সুন্দর হবে। যাই হোক, মাছটা হয়ে গেছে, আমি কিন্তু আবার উল্টিয়ে দিলাম, আর উল্টিয়ে দেওয়ার পরে দেখুন এই সাইডটা কত সুন্দর না লাগছে, অসাধারণ লাগবে কিন্তু দেখতে। যাই হোক, আমি পাতাটা একটু সরিয়ে নিই, তো দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে কিন্তু ভাজাটা দেখলেই মনে হয় যেন না খেতে ইচ্ছা করে। যাই হোক, এখানে কিন্তু হালকা একটু দাগ দাগ হয়ে গেছে, দাগ দাগ হলে কিন্তু আরও টেস্ট হয়। এইবারে আমি এরপরে আরও একটু সর্ষের তেল দেবো। তো ভালো তেলটা দিয়ে আমি কিন্তু কড়াইতে দিয়ে আবার একটু সময় ঢেকে দেবো, যেহেতু একটু সময় ঢাকা দিলে পরে ঘামা ঘামা হয়ে যাবে, জলটাকে পুরো টেনে নেব। তো সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু ভাত দিয়েছি, লঙ্কা দিয়েছি, মাছও দিয়েছি। আজকে সব থেকে ভাইরাল কথা হলো এটাই, যে কখনো মাছ খায় না সেই কিন্তু আজকে মাছ খাবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে, তা আমি বুঝতে পারবো যে আমার পোস্টটা কে দেখেছে। তো দেখুন, ও কিন্তু কখনো মাছ খায় না, কিন্তু আজকে কিন্তু গোটা মাছটাও কিন্তু খেয়ে নেবে। এটাও কিন্তু অসাধারণ, ও এক কামড়ে গোটা মাছটা খেয়ে নেবে। তো দেখুন, ও কিন্তু কখনোই মাছ খায় না। আর আমার পোস্টটা আজকে যে যেখান থেকে দেখুন না কেন, সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।